বন্ধুরা, গাঙ্গুলি বাড়িতে নেমে এসেছে এক ভয়ঙ্কর অশান্তি। পরিবারের সবাই যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, ঠিক তখনই কুসুম গুরুদেবের সামনে এসে হাত জোড় করে এমন এক কথা বলে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কুসুম শান্ত গলায় বলে, এই পরিবারের শান্তির জন্য যদি কাউকে নিজের জীবন দিতে হয়, তাহলে আমি প্রস্তুত গুরুদেব। এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। ঈশান রেগে চিৎকার করে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো? কিন্তু কুসুমের চোখে তখন এক অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে বলে, এই বাড়ির সবাই আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি কখনো এই পরিবারের ক্ষতি চাইনি। যদি আমার মৃত্যুর বিনিময়ে সব ঠিক হয়ে যায়, তাহলে আমি মরতেও রাজি। ঠিক তখনই গুরুদেব জানিয়ে দেন, পরের দিন মধ্যরাতে মহাযজ্ঞ হবে। আর সেই যজ্ঞে যে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকবে, তার আত্মত্যাগের মাধ্যমেই দূর হবে এই পরিবারের অমঙ্গল। এই কথা শুনে পুরো বাড়িতে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে আয়ুষ্মান যখন জানতে পারে কুসুম নিজের জীবন দিতে রাজি হয়েছে, তখন সে পাগলের মতো কুসুমকে খুঁজতে শুরু করে। অবশেষে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা কুসুমের কাছে পৌঁছে যায় সে। হাওয়ায় উড়ছে কুসুমের চুল, চোখ দিয়ে ঝরছে জল। আয়ুষ্মান পিছন থেকে তার হাত ধরে বলে, তুমি এসব কি বলছো? তোমার কিছু হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কুসুম কান্না ভেজা গলায় বলে, আপনার জন্য যদি আমাকে মরতেও হয়, আমি রাজি ছোট সাহেব, কারণ আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে আয়ুষ্মানের চোখ ভিজে যায়। সে কুসুমকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জীবন কুসুম, তোমাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? কিন্তু এদিকে জেলের ভেতর বসেও নতুন ষড়যন্ত্র করতে থাকে দেবলীনা। সে গুন্ডাদের নির্দেশ দেয় যজ্ঞের রাতে গাঙ্গুলি বাড়িতে বিশাল হামলা চালাতে। অবশেষে আসে সেই ভয়ঙ্কর রাত। শুরু হয় মহাযজ্ঞ। চারদিকে ধূপ, মন্ত্র আর আতঙ্কের পরিবেশ। গুরুদেব যখন বলে,